কি রোদ কি রোদ, বাড়িতে কোথাও একটুকু ঠান্ডা নাই। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা একটু ঠান্ডা। তো এখানটায় যে আমাদের ডুমুরের গাছটা ছিল, ডুমুরের গাছটা কাটাতে আরও বাড়িতে একদম রোদে থাকাই যাচ্ছে না। তোমাদেরকে দেখাই, জায়গাটা একদম খা খা করে যাচ্ছে, খা খা। তো দেখতে পাচ্ছ এই জায়গাটা কেমন রোদ, মানে এই যে ওইখানটায় ডুমুরের গাছটা ছিল, তো ডুমুরের গাছটা যখন ছিল তখন কিন্তু এতটা রোদ ছিল না। আর যেই ডুমুরের গাছটা কাটা হয়েছে তারপরে এখানে আর রোদে থাকা যায় না, মানে বাড়িতেই প্রচুর পরিমাণে রোদ। আর আমি এখন এই যে দেখতে পাচ্ছ এখানে একটা জবা ফুলের গাছ, এদিকে জবা ফুলের গাছ, আর এই যে একটা উপরে লিচুর গাছ আছে। এখানটা একটু ঠান্ডা, এখানে মুনিয়া শুয়ে আছে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, এখানে আমাদের একটা কত বড় চারি আছে, আমরা তো চারি বলি এটাকে, তোমরা কি বলো আমি জানি না। এটা হচ্ছে চারি। এর মধ্যে আগে কি করা হতো বলো তো, গরুকে খাবার দেওয়া হতো, তারপর হচ্ছে মানে ধান ভিজানো হতো, মানে ধান সিদ্ধ করতে গেলে আগের দিন রাতে এটার মধ্যে ধান ভিজায় রাখতাম আমরা, ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছ চুন চুন চুন, এটার মধ্যে চুন গোলায় আমরা হচ্ছে গাছে গাছে রং করছিলাম। আর এই যে আমাদের ঘরটা এখনও ঠিক করা হয় নাই। তো এখানে একটু ঠান্ডার জন্য মুনিয়া আরামে বসে আছে, কিন্তু ওই যে ওইটাকে দেখো ও রোদ্দুরে আছে, ওটাও রোদ্দুরে আছে, আর ও একটু ঠান্ডাতে আছে বলতে গেলে পটলা। তো এইমাত্র আমি বাজার করে আসলাম, আলু তেল জিরা কিনে নিয়ে এসে দিলাম। তো আজকে বাড়িতে রান্না হবে পেট মোটা মাছ, মানে আমেরিকান মাছ, আর সঙ্গে হচ্ছে পাঙ্গাস মাছ। তো আমাদের বাড়িতে কেউ পাঙ্গাস মাছ খায় না, আমি হচ্ছে খাই। তো আজকে মাকে বলছিলাম যে একটু পাঙ্গাস মাছ আনার কথা, তো 3 পিস না 4 পিস পাঙ্গাস মাছ নিয়ে আসছে। তো আমাদের বাড়িতে কেউ পাঙ্গাস মাছ খায় না, ঠিক আছে। তো আমি খাই, আর আমার মা হয়তো খেতে পারে, আর আমার ভাগ্নি হয়তো খাবে, আর কেউ খায় না, গন্ধ কেউ সহ্য করতে পারে না। আর ওটাকে কেমন করে রান্না করতে বললাম বলো তো, বললাম কি একদম মাংসর মতো করে রান্না করতে, একদম গামাখা ঝোল। তো যাই হোক বন্ধুরা, পাঙ্গাস মাছ খেতে কিন্তু আমার ভালো লাগে, একটু কাটা ফাটা নাই, খেতে দারুণ লাগে। আর কারা কারা পাঙ্গাস মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আর এর আগের দিনের ভিডিওটা তোমরা দেখো নাই কেন বেশি লোক, কেন বলো তো? 6 বলে 6টা 6 মারলাম আমি, এত সুন্দর খেলা খেললাম, তবুও ভিডিওটা তোমরা দেখোনি। যারা যারা দেখোনি গিয়ে দেখো, ঠিক আছে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে যে লেবু গাছটা আছে, আর লেবু গাছটার কিন্তু ডালপালা সব কেটে একদম পরিষ্কার করে ফেলছি আমি। আর দেখো কেটে একদম ওই গর্তের মধ্যে ফেলে দিয়েছি সমস্ত ডাল। এই যে দেখো বন্ধুরা, আমার সাইকেল কিন্তু পুরো এখন ঠিক হয়ে গেছে, যে দেখতে পাচ্ছ। এর আগের দিন যখন আমি সাইকেল ঠিক করতে নিয়ে গেলাম তোমাদেরকে দেখালাম, কিন্তু সেদিন না ঠিক হয়েছিল না। তো কালকে রাতে আমি সাইকেলটা নিয়ে আসছি। কত টাকা নিল বলো তো, তোমাদেরকে বলছি। এই যে দেখো আমার সাইকেলটার এখন কিন্তু ফাইনাল এরকম লুক, এরকম লাগছে দেখতে। এই সাইকেলটার কিন্তু ভালোই বয়স, মোটামুটি 8-9 বছর বয়স হয়ে গেল। আর এটা হচ্ছে কিনছিলাম একদম নতুন সাইকেল কিনছিলাম, 5,000 টাকা দিয়ে কিনছিলাম এই সাইকেলটা, এই দেখতে পাচ্ছ। তো সাইকেলটা না বেশি চালানো হয় না, তার জন্যই মাঝে মধ্যে নষ্ট হয়ে যায়। তো এখন সাইকেলটাকে একদম রানিং রাখবো, ঠিক আছে। তো যাই হোক, সাইকেল ছাড়া না চলে না, সাইকেলটা যতই পুরোনো হোক আর যাই হোক, একটা সাইকেল সবসময় লাগে, মানে এখানে ওখানে যেতে হয় তখন না সাইকেল খুঁজে পাওয়া যায় না। আর একটা নিজের থাকলে একটা মানে শক্তি আলাদা, তো যখন খুশি যেখানে খুশি নিয়ে চলে যাওয়া যায়। এখন থেকে সাইকেলটাকে রানিং রাখার চেষ্টা করব আমি। না মাঝে মধ্যে সাইকেলটাকে একদম বসাই দিই, না চালাই সাইকেলটার এই অবস্থা করে ফেলছিলাম। তো যাই হোক, এখন থেকে সাইকেল একদম রানিং থাকবে, এটাই তোমাদেরকে বললাম। তো তোমাদেরকে দেখাই দিলাম। আর কি বলো তো, কত টাকা নিল সাইকেলটা সারতে? তো বলি তোমাদেরকে, সাইকেলটা সারতে নিল 250 টাকা, 260 টাকা বিল হয়েছিল, তো 250 টাকা দিলাম। টিউটা নষ্ট হয়েছিল, টিউটা পাল্টাইছে, আর কি বললো সব কিছু পাল্টাই। যাই হোক, সাইকেলটাকে রানিং করে দিয়েছে, ভালো এখন চলছে। সাইকেলের রিংগুলো একটু নষ্ট হয়ে গেছে, মানে জং ধরে গেছে, বৃষ্টিতে ভিজছে কিনা তার জন্যে। তো এবারে কিছু কাজকর্ম আছে, কাজকর্ম করতে হবে, ঠিক আছে, দেখতে থাকো। এখানে তোমরা দেখতে পাচ্ছ কতগুলো অ্যালোভেরার গাছ হয়েছে, অ্যালোভেরা না এগুলা, এই যে দেখো। একটা গাছ এখানটায় লাগাইছিল, একটা গাছ থেকে এখানে কতগুলো গাছ হয়েছে। তো অ্যালোভেরা গাছ এরকমই, মানে ছোট ছোট চারা বের হয় অনেক। আর এটা হচ্ছে ফণি মনসার গাছ, এই দেখতে পাচ্ছ। যেদিনকে আমাদের মানে ডুমুরের গাছটা কাটে, তো এর উপরে পড়ে এটা না ভেঙে গেছে। তো এখান থেকে আবার চারা উঠায় অন্য জায়গায় লাগাতে হবে। এই দেখো এই ডালটা তো একদম বিশাল বড় হয়েছে, মোটা, এটা আরও মোটা ছিল, মোটা হয়েছিল। আর ফণি মনসার গাছও কিন্তু ডাল থেকেই হয়, যে এটা ভেঙে গেছে না, এটা লাগাই দিলে কিন্তু এখান থেকে আরও একটা হয়ে যাবে। তো বাড়িতে এত রোদ, সাইকেলটা রাখার পর্যন্ত জায়গা নাই, তো এটাকে এবার আমি এখানটায় ঢুকাবো, এই ভাঙা রান্নাঘরে। এখানে একটু ছাওয়া, তো এখানে রাখতে হবে, নাহলে সাইকেলটা গরম হয়ে যাচ্ছে, যত্নে রাখতে হবে এবারে। তো দেখতে পেলাম সাইকেলটাকে আমি এখানটায় রেখে দিলাম। তো এখন একটু যাই রান্নাঘরের দিকে, ঠিক আছে, দেখি কতদূর কি হলো। তাহলে তো আমি চলে আসলাম এখন রান্নাঘরে, তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে মাত্র এখন 2টা মাছ আছে। এটা হচ্ছে আমেরিকান মাছ ছিল, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ একদম পুরো লাল লাল করে ভাজছে আমার মা, এখনও ভাজা চলছে এখানটায়। আর পাঙাশ মাছগুলো না এখনও ভাজা হয় নাই, তাহলে তোমাদেরকে দেখাতাম। বাহ, এই যে দেখতে পাচ্ছ
এই মাছগুলো খাইতে ভালো লাগে। আর এখানে মনে হচ্ছে মাছের তেল, দেখতে পাচ্ছ কি সুন্দর, এই মাছের তেল কিন্তু খেতে দারুণ লাগে। তো এই সেই হচ্ছে পাঙ্গাস মাছ, তোমরা দেখতে পাচ্ছ এই পাঙ্গাস মাছ কিন্তু আজকে আনছে এতগুলা পিস, দেখতে পাচ্ছ, আমি বললাম 3টা না কটা। তো যাই হোক, এটা দিয়ে আজকে গামাখা ঝোল হবে। আর এখানটায় জিরা ভেজে রাখছে মশলার জন্যে। আবার মাছ চলে গেল, মাছের কি শব্দ, পটপট পটপট করে ফুটে যাচ্ছে। দেখতে পাচ্ছ আলু, এটা কিন্তু আমি কিনে নিয়ে আসছি। আর মাছের ঝোলের জন্য আলু বানানো হচ্ছে। বেগুন দিয়ে মাছ রান্না করবা? আলু বেগুন দিয়ে। কোনটা? ওই যে আমেরিকান রুই, এটাতে রান্না হবে সেই আমেরিকান মাছটা, ঠিক আছে? আলু আর বেগুন দিয়ে এই যে মাছের ঝোল। কয়টা দিবা? 2টা? 2টাই আছে, 2টা দিবি। লাগিয়ে গেছে নাকি? না, ওমকে কালো হয়ে গেল। পুরো এক গামলা মাছ, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে আমেরিকান রুই মাছ, ভাজা পুরো কমপ্লিট। আর মাত্র 2টা আছে, তারপরেই কিন্তু পাঙ্গাস মাছ ভাজা হবে। একটু ভাজা আমি বাটিয়ে নিয়ে লঙ্কা বাটবে না, খালি জিরা না? হ্যাঁ। তো আলু আর বেগুন চলে গেল, এবারে এটা দিয়ে হবে ঝোল। আর এই আলু বেগুন আমি এখন ভাজবো, দায়িত্ব পালন করি, ঠিক আছে? এবারে হচ্ছে আমি এটাকে নাড়তে থাকি। দেখতে পাচ্ছ বাঁ হাত দিয়ে কি নাড়া যায়? তো যাই হোক, এটাকে ভালো মতো ভাজতে হবে, না হলে আবার মুশকিল। তেল অনেক করে দেওয়া আছে যদিও। তো এই আলু বেগুন দিয়ে হবে পেট মোটা মাছের ঝোল, মানে আমেরিকান মাছের ঝোল। আমেরিকান রুই বলে, জাপানি রুই বলে, অনেক রকম নাম বলে। আমি বলি পেট মোটা মাছ, পেটটা মোটা থাকে তার জন্য পেট মোটা মাছ বলি। আর আজকে হবে পাঙ্গাস মাছ, দেখি কেমন খেতে হয়। তো যাই হোক বন্ধুরা, আমার কিন্তু আলু আর বেগুন ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ একদম শিল নোড়ায় বাটা মশলা, এই মশলা রান্না কিন্তু খেতে ভালো লাগে। তো এটা কি 2 মাছের জন্য মা জিরাটা? হ্যাঁ। বেশি হয়ে গেল না জিরা মনে হচ্ছে? তো একটা কাজের কথা আমার মনে পড়ে গেল, বাগানে যে রান্নাঘরটা আছে সেটা না নোংরা হয়ে আছে, তো ওটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়ে আসি। তো দেখতে পাচ্ছ হাতে ঝাঁটা, এবার ঝাঁটা নিয়ে বেশ করে একদম পরিষ্কার করবো, ঠিক আছে? তাহলে চলো। আর এদিক দিয়ে যাওয়ার রাস্তাটা দেখো, শুধু জঙ্গল, এদিক দিয়ে মাঝে মধ্যে সাপ পার হয়। তো আমি এবারে এটাকে পার হয়ে গেলাম। তো এখানটায় খাওয়া দাওয়া করবো কি না, তার জন্য এখানে একটু আগে পরিষ্কার করে দিয়ে যাই, তাহলে কাজটা আমার একটু আগায় যাবে। দেখতে পাচ্ছ ঘরটা কিন্তু একদম পুরো নোংরা হয়ে আছে, 4-5 দিন হয়ে গেল ঝাড় দেওয়া হয় না। তো এবার একটু ঝাড় দিয়ে দিই। একদম ভালো মতো পরিষ্কার করতে হবে, শুধু উপরটাই দেবো যদিও ঝাড়। এইদিকে দিই নোংরাগুলা, এই যে দেখো, এই যে সামনে দেখতে পাচ্ছ এইরকম নোংরা, বুঝতে পারলা? এগুলো যে কাঠ বিড়ালি নোংরা করে। আর আমাদের ছাগলটা হলুদ হয়ে গেছে, আর কত বাটপা? হয় নাই, ফিনিশ হয় না এখনো, আরো বাটতে হবে। তো যাই হোক, এখনো বলে অনেকটাই বাটতে হবে, 2-3 বার বাটতে হবে, বাটা হোক। তো বন্ধুরা, এদিকে আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ একদম পুরো পরিষ্কার হয়ে গেছে। এটা লাস্ট কবে পরিষ্কার করা হয়েছিল বলো তো? যেদিনকা হচ্ছে তালের বড়া রান্না করলাম না এখানটায়, সেদিন, ঠিক আছে? আর বাড়ি থেকে চটটা নিয়ে আসলাম, এটাকে এখন বিছাই দিই, মানে এখানে কাজকর্ম আগায় রাখি। তো আমি এখানে বসে খাবো, তো ঠিক আছে? আপাতত আমি ছোট করে বিছালাম, তো এখানে বিছালাম, এখানে বসবো আর এখানে খাবারটা রেখে খাবো, ঠিক আছে? তো যাই হোক, খাবার খেতে এখন অনেকটা দেরি, এখন বাড়িতে যাই। তো যাই হোক, ওইদিকে আমি চট বিছাই রেখে দিলাম, আর এখন বাড়িতে যাব। বাড়িতে গিয়ে না আমার হালকা পাতলা কাজ আছে, কি বলো তো? পেঁয়াজ আর রসুনটা এখন আমাকে কেটে দিতে হবে। তো পেঁয়াজ রসুন কেটে একদম পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো, এখন আর দেখা হচ্ছে না। আর পেঁয়াজ রসুন কাটাটা তোমাদের সঙ্গে শেয়ার করতাম, কিন্তু এখন ভিডিওটা করে দেওয়ার মতো লোক নাই, তার জন্য শেয়ার করতে পারছি না। পেঁয়াজ রসুন আদা এগুলো সব ছোলা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এখন এগুলা বাটাও প্রায় হয়ে গেল। এখানটা একসঙ্গে পেঁয়াজ রসুন আদা পেস্ট করা হচ্ছে, কিছুটা পেঁয়াজ আছে। আর এই যে পাঙ্গাস মাছ রান্না হবে, সেই মাছের জন্য একটা আলু কেটে দেওয়া হলো, ঠিক আছে? একটাই আলু, বেশি আলু খাওয়ার লোক নাই। তো দেখতে পাচ্ছ, এবারে হচ্ছে মশলাটাকে নামানো হবে। এবারে ফুটন্ত ঝোলে মাছ চলে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এই যে একদম লাল লাল করে মাছ ভাজা। এবারে মাছ দিয়ে কিছুক্ষণ জাল দেওয়ার পরে কিন্তু আমাদের মাছের ঝোল পুরো কমপ্লিট, ঠিক আছে? আর এখানটায় আমাদের সেই পাঙ্গাস মাছের মশলা পুরো রেডি। কিরে রোদ নাকি রে?
তো এখন আমি আবারও চলে আসলাম বাগানে, আর আমি যে চটটা বিছাই গেলাম, এখন এখানটা একটু আমি বসে থাকবো, ঠিক আছে। এখন আমার মা একটু একলা একলা করুক, আমি মাকে অনেকটা হেল্প করে দিলাম আজকে, তো আমি মাঝে মধ্যে মাকে হেল্প করে দিই। আর এখন একটু আমি এখানটায় বসে বিশ্রাম নেব, ঠিক আছে। ও হো, এখন কয়েকটা আমি রিলস বানাবো, রিলস, ঠিক আছে। কয়েকটা রিলস বানাইনি, পরে আবারও দেখা হচ্ছে, চলো। তো আমি অনেকগুলো রিলস বানাই ফেললাম, আর আমার মা আমাকে এখন ডাক দিচ্ছে ভাত খাওয়ার জন্য, আর আমি তো এখন ভাতটা নিয়ে এখানে আসবো। তাহলে চলো আগে ভাতটা নিয়ে আসি, তারপরে দেখা হচ্ছে, ঠিক আছে। তো আর দেরি করবো না, দেরি করলে আমার মা আমাকে কেলাবে এবার, ঠিক আছে। ভাত বাইরে নিয়ে বসে আছে তো, আর ভাত বাইরে নিয়ে বসে থাকলে রাগ হয়ে যাবে আমার মার। তো তার আগে আমি আগে ভাতটা এখানে নিয়ে আসি। তো গাইস, ভাত নিয়ে চলে আসলাম, তোমরা দেখতে পাচ্ছ। তো ভাত আনতে গেছিলাম আমি, ভাত ক্যামেরা অন করে এখানে সেট করে রাখি ভাত আনতে গেছিলাম, ঠিক আছে। তো ভাতটাকে এখানে রাখি, মাকে বললাম কি যে গা মাখা ঝোল করতে, আর মা দেখো একটু ইসে ঝোল করে ফেলছে, বেশি বেশি ঝোল রাখি ফেলছে। এবারে আর দেরি না করে খাওয়া দাওয়া শুরু করি, অনেক বেলা হয়ে গেছে। অনেক বেলা বলতে 10টা বাজে, 10টা সাড়ে 10টা বাজতে যাচ্ছে। তাহলে আর দেরি কেন, এবারে খাওয়া দাওয়া চালু করা যাক। এই যে দেখতে পাচ্ছ ভাত, এটা হচ্ছে সেই ইসে মাছটা, পেট মোটা মাছটা। আর এই যে এর মধ্যে আছে পাঙাশ মাছের ঝোল, এই যে দেখো পাঙ্গাস মাছ 4 পিস নিয়ে আসছি আমি, পাঙ্গাস মাছ 4 পিস। তো যাই হোক, আগে হচ্ছে এই মাছটা দিয়ে খাই। মাকে বললাম কি একদম গা মাখা ঝোল করতে, মানে একদম কষা কষা, মা বেশি ঝোল রেখে ফেলছে। আর রান্নার সময় আমি ওখানটায় ছিলাম না, আমি এখানে বসেছিলাম, তার জন্য এটা হলো, ঠিক আছে, কিছু করার নাই। এই মাছটা যে কেমন স্বাদ কে জানে। তো এই মাছটা খেতেও কিন্তু খারাপ না, ভালোই খেতে, ভালো আছে স্বাদ। এটা হচ্ছে আমেরিকান রুইটা, ভালো খেতে, মাছটা স্বাদ আছে, বড় মাছ ছিল তো। আমি জানি এই আমেরিকান রুই না কোনোদিন না সেই স্বাদ হয়, আবার কোনোদিন ভালো হয় না। তো আজকেরটা আবার ভালো। এটার আমি ঝোল নিই না, একদম অল্প একটু নিছি। ঝোল ছাড়া তো খাওয়া সম্ভব না, আমি পাঙাশ মাছের ঝোলটাই নিয়ে নিই। এই দেখতে পাচ্ছ পাঙাশ মাছটা দিয়ে তোমার একটা মাংস গন্ধ বেরোচ্ছে। ভালো হয়েছে। পাঙ্গাস মাছের ঝোল দিয়ে খাচ্ছি হচ্ছে পেট মোটা মাছ। পাঙ্গাস মাছ রান্নাটা তোমাদেরকে দেখায়নি। মাছটা হেভি স্বাদ তো। ভাবতে পারি না এতটা স্বাদ হয়, দারুণ স্বাদ। আজকে ক্যামেরাটা ওদিকে সেট করে নিলাম, এক হাতে ধরে না খাওয়া যায় না, অসুবিধা হয়। তাও দেখতে পাচ্ছ হাতে নিয়ে খাচ্ছি। ভিডিও বানাতে গাইস প্রচুর কষ্টই হয়। অনেকে বলে যে কি আর কষ্ট ভিডিও বানাতে, অনেক কষ্ট আছে। ভিডিও বানাতে কষ্ট, ভিডিওটা এডিট করতে কষ্ট, ছাড়তে কষ্ট, মানে আপলোড করতে কষ্ট। তার ফল যদি ভালো না হয় না, তখন মনটা খারাপ হয়ে যায়। ভিডিওটা দেখো, ঠিক আছে। এবারে খাবো হচ্ছে পাঙ্গাস। তো এবারে পাঙ্গাস নিয়ে নিলাম। পাঙ্গাস মাছে তো কাটা নাই দেখি। সেই আমার কাছে ভালো লাগে পাঙ্গাস মাছ। আমাদের বাড়িতে কেউ খায় না পাঙ্গাস, আমি একাই খাই। এই দেখো পাঙ্গাস মাছের তেলটা কত মোটা। এইটুকু টাইমের মধ্যে একটা মাছ খাওয়া হয়ে গেল। আমার না ছোটোবেলায় পাঙ্গাস মাছ খাওয়ার খুব ইচ্ছা হতো, কিন্তু আমাদের বাড়িতে কখনো আনতো না এই গন্ধের জন্য। এখন বড় হয়ে মাকে বললাম, তাই নিয়ে আসলো। আমি পছন্দ করি পাঙ্গাস মাছটা, আমার ভালো লাগে। আর ছোটোবেলায় সবাই বলতো আজকে পাঙ্গাস মাছ দিয়ে ভাত খাইছি, পাঙ্গাস মাছ দিয়ে ভাত খাইছি। আর আমার শুনে না খুব খাওয়ার ইচ্ছা হতো, কিন্তু বাড়িতে কখনো আনতো না এই পাঙ্গাস মাছ, গন্ধের জন্য কেউ খাইতে পারে না, এই জন্য আনতো না। এখনও কেউ খায় না, আমি খাচ্ছি।
ভালো লাগছে খাইতে। একটা নিয়ে নি মাছ। ও এটা পুরা তেল। এই মাছটা আছে না, এই মাছটার মধ্যে পুরা তেল, মাছই নাই। তবে আবার এত তেলাক্ত মাছ রোজ রোজ খাওয়া ভালো না। ওই মাঝে মধ্যে বছরে 2-3 দিন খাও ঠিক আছে। প্রতিদিন যদি এত তেলাক্ত মাছ খাও কি না, তাহলে কিন্তু অসুখ অনিবার্য, বলে দিলাম। আমাদের বাড়িতে আসে না, আজকে আনলো আবার কয়েক বছর পরে আনবে তার ঠিক নাই। তবে আজকে পাঙাশ মাছটার থেকে আমার পেট মোটা মাছটা বেশি স্বাদ লাগলো। মাছটা খুব স্বাদ। আর একটু ভাত আছে আর একটু ঝোল আছে, এর মধ্যে ঢাইলে নিয়ে একদম। আজকে একটাও ভাত ফেলি নাই। পিঁপড়াগুলো এদিকে ভাত আর মাছের কাঁটা নিয়ে খালি এদিকে ওদিকে দৌড় পারে, সেই জন্য না বিরক্ত লাগে আমার। পরে আবার আমাকে গোটা জায়গাটা মুছতে হয়। তো যাই হোক, ভালো খেলাম। ঝোলটা যদি আর একটু কম করতো না ভালো হতো, আমার জন্যই হলো। আমি ওই সময়টা এখানে ছিলাম, মা বুঝতে পারে নাই। মাকে বলছিলাম যে ঝোল কম রাখতে, তাই বলে যে আবার এতটা রাখতে বলি নাই। আমি পুরো কষা খেতে দিয়েছিলাম, কষা। এই দেখো, তার 2 পিস আমার হাতে আছে পাঙাশ মাছ। পাঙাশ মাছের যখন পিস করে না, তখন দেখতেও ভালো লাগে, পুরো একদম মাংসের মতো। আর একটা মাছ খাওয়ার আমার ইচ্ছা আছে, শঙ্কর মাছ। ওটাতেও বলে বিভৎস গন্ধ, আমার ওইটা খুব খাওয়ার ইচ্ছা। গন্ধ লাগলে আর ধারে কাছে যাবো না, ভালো লাগলে খাবো। আমার কাঁকড়া খাইতে ভালো লাগে। কাঁকড়া ফাঁকড়া বাড়িতে করার লোক নাই, সেজন্য না কোনোদিন যদি পায়ও আনার সাহস পাই না। কে করবে এগুলা, তার জন্য খাওয়া হয় না। কাঁকড়া ঠিক কবে খাইছি আমার মনে নাই। এই যে দেখো, এটা হচ্ছে পাঙাশ মাছের একদম সলিড পিস ছিল, এটা শুধু একটু কাটা। এই পিসটা ভালো ছিল খাইতে। যাই হোক, পাঙাশ মাছ অনেকদিন বাদে খাইলাম, আবার কবে খাবো আমি নিজেও জানি না। তো এবারে জায়গাটাকে মুছে দিই। মুখটা মুছে নিই, হাত টাত মুছি ভালো করে। সেই জব্বর খাওয়া হলো। কিন্তু যত যাই বলো, পাঙাশ মাছ দিয়ে আসলেও গন্ধই আছে। আর খাবো না পাঙাশ মাছ। এত করে সাবান দিয়ে হাত ধুইলাম কতক্ষণ ধরে, তাও গন্ধটা যাচ্ছেই না। খাবো না পাঙাশ। এমনিতেই তো আসে না, 2-3 বছর পরে আজকে আসলো, বা তারও বেশি হবে হয়তো। আর আনতে দেবো না, আমার জন্যই আনছিল, আমি আর আনবো না। গন্ধ ভালো লাগলো না। তো যাই হোক বন্ধুরা, অনেকেরই এটা প্রিয় মাছ, খাই না কি না, তার জন্য গন্ধটা লাগলো। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানটায় শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওর সঙ্গে। টাটা।